এই যে আমার ছেলে কয়টা আছে না, এদেরকে আজ বলছিলাম ঘরের মধ্যে যে আমি আপনাদের সবার বাবার নাম জানি। আচ্ছা বলুন তো আমার বাবার নামটা কি? হরিবল হরিবল। বলে দাদা এটা কথা হলো? বলে এটাই কথা। জিভ মারি শিব পিজা হয় না। রাধে রাধে হরিবল। রাধেটা কি? রাতে ব্রহ্ম বস্তু ধাতে ধারণ করা, যেটা হরিগামী হবে, এটা ধারা ঊর্ধ্বগামী ভজনের মধ্যে করতে পারবে। আপনাদের ভক্তি উক্তি পালা শোনাবো। যে শ্রীকৃষ্ণ ভগবান, সে ভগবান মানব রূপে এসেও, এটা জন্ম না, এটা হলো আবির্ভাব। তারও গুরু ছিল। সেটা কি? সন্দীপনী মণি। এক জন্মে ভগবানকে লাভ করা যায়। ওই যে বলি না, 84 লক্ষ জনি ভ্রমণ করিতে 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 মানব জন্ম। এই মানব জন্মে এমন সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করিতে করিতে যেদিন একদিন এমন অন্তরঙ্গ ভক্তের করুণা হবে, ধুলি অঙ্গে মাথা হবে, সেই দিনের জগৎ তার মাঝেই হবে। এই লীলাটার মধ্যে দুটি কারণ। ভগবান যে কোনো পালা, যে কোনো লীলাগুলো করেছেন, তার মধ্যে একটি না একটি কারণ আছে, জীবের মঙ্গলের উদ্দেশ্যের কারণেই করেছেন। আমাদের এদিকে উত্তরবঙ্গের এদিকে ওই 16কালীন 24কালীন লীলা কীর্তন হয় না, যে বাবা জিরা জানে, ওই দিকে ওগুলো হয়। প্রথম দিন হয় রাধার পূর্বরাগ, কৃষ্ণের পূর্বরাগ, আবার রাধার পূর্বরাগ, কৃষ্ণের পূর্বরাগ, বাসুক সাজা, খণ্ডিতা, কলহন্তরিতা, এভাবেই চলতে থাকে। তারপরের দিন থেকে আবার অষ্টকালীন লীলা কীর্তন শুরু হয়ে যায়। রাধে রাধে। এখন যে সময়টা কয়েকদিন থেকে অষ্টকালীনের পালার কীর্তন শ্রবণ করেছে, আজ আমরা ছোট্ট করে একটু কীর্তন করব। সেটা হচ্ছে কি? সেটি হচ্ছে হলো বাসুক সজ্জা।